পৃথিবীতে যে মানুষগুলোর কাছে আমি কোনো কিছু চাওয়ার আগেই পেয়ে যেতাম, তারা আমার বাবা মা। আমি যদি আজকে ভালো কিছু করি, পৃথিবীতে সবাই সেটাকে নিয়ে সেলিব্রেট করবে। কিন্তু আমি যদি ভালো কিছু করতে না পারি, আমি যদি ব্যর্থ হই, আমি যদি কষ্ট পাই, আমি যদি এমন একটা পজিশনে আমি পৌঁছে গেছি যেখান থেকে আমার ফিরে দাঁড়ানোর আসলে কোনো সুযোগ নাই, সেই সময় আমার চেয়েও বেশি কষ্ট পাবেন আমার বাবা মা। এটা শুধু আমার ক্ষেত্রেই সত্যি না, এটা পৃথিবীর সবার ক্ষেত্রেই আসলে সত্যি। আমাদের লাইফের প্রত্যেকটা বাবা মার একটাই কাজ, সেটা কি জানেন? আমাদের লাইফটাকে ইজি করা। কিন্তু এরপরও কেন জানি অনেক সময় বাবা মার সাথে সম্পর্ক ডেভেলপ করাটাই আমাদের কাছে খুব কমপ্লিকেটেড একটা প্রসেস হয়ে যায়। আমরা অনেক সময় আসলে বুঝতে পারি না যে কিভাবে তাদের সাথে কথা বলা উচিত। অনেক সময় আমাদের ভেতরে ভালোবাসা থাকে, সেটা প্রকাশ করা যায় না। একটা ইন্টারেস্টিং জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনাকে যখন কোনো একটা ক্লাস নেওয়া হচ্ছে, আমি মুখে বলে, স্লাইডে দেখিয়ে, আমি খাতা কলমে লিখেও আপনাকে যদি কোনো একটা কনসেপ্ট আমি বোঝাতে চাই, অনেক ক্ষেত্রে আপনি শতভাগ বুঝবেন না। একটা মানুষ মুখের কথাই শতভাগ বোঝে না, অথচ আমরা সারা জীবন এক্সপেক্ট করে যাই কেউ আমার মনের কথা বুঝবে। এটা আসলে হয় না। এই কারণে যেটা দেখা যায়, আমাদের পরিবারের ভেতরে অনেক সময় আমরা আমাদের বাবা মাকে ভালোবাসলেও সেটা আমাদের আসলে প্রকাশ করা হয়ে ওঠে না। অনেক সময় তাদেরকে আমরা বুঝতে দিতে চাই না, অনেক সময় আমরা বুঝতে দিতে পারি না। আজকের এই ভিডিওতে আমি আমার রিয়েল লাইফ থেকে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। কেননা এই জড়তা একসময় আমার ভেতরে ছিল, এই দ্বিধা একসময় আমার ভেতরে ছিল, এই অনিশ্চয়তাও একসময় আমার ভেতরে ছিল। আমি কিভাবে সেই টাফ একটা মোমেন্টে আমি চেষ্টা করি আমার বাবা মার সাথে সম্পর্কের জায়গাটাকে ভালো করতে। দেখুন, সাহস কিন্তু সিঁড়ির মতো, একটু একটু করে অ্যাচিভ করতে হয়। আমি তাকে ফেস করতে পারছি না, কথা বলতে পারছি না। স্টার্টিংটা কি হলো, বের হওয়ার আগে এক বাক্য বলে বের হচ্ছি, তার কিছুদিন পর 2 বাক্য বলে বের হচ্ছি, তার কিছুদিন পর 2 বাক্য বলছি, তার উত্তর শোনার অপেক্ষা করছি, উত্তরটা শুনছি, শুনে বের হচ্ছে। তার কিছুদিন পর আমি আর একটু সফটলি সময় নিয়ে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কখন ফিরবো, আমাকে নিয়ে টেনশন নিও না, এইটুকু কথা বলছি। তার আমি ফেশিয়াল এক্সপ্রেশনটা আমি দেখছি, দেন আমি বের হচ্ছি। তার কিছুদিন পর আমি তাকে ছোট্ট করে হাক করি, এরপর আমি বের হচ্ছি। আপনি আপনার লাইফে এইভাবে অর্গানিকালি জড়তাকে আপনি বিট করতে পারবেন। আমাদের নানা কারণে আমরা আমাদের বাবা মার মুখোমুখি হতে ভয় পাই। একটু একটু করে সেই মুখোমুখি হওয়াটা শেখেন। আপনি যদি আজকে বাবা হয়ে থাকেন বা মা হয়ে থাকেন, আপনার তার সন্তানের জন্য এইভাবে আপনি দেখুন। আমি এখনই যেটা করি, আমি যখনই সময় পাই বাসায়, আমাদের যে বিছানায় আমার বাবা মা শুয়ে থাকেন, আমি মাঝে মাঝে তাদের সাথে শুয়ে তাদের ছোটবেলার গল্প শুনি, তাদের বিয়ের গল্প আমি শুনি, তাদের সংসার জীবনের প্রথম দিকের গল্প আমি শুনি। এই গল্পগুলো যখন আমি শুনি, তখন কি হয় জানেন? আমাকে তখন তারা লাইফের হ্যাপি মোমেন্টগুলোকে রিকল করতে গিয়ে রিক্রিয়েট করেন। এটা তাকে হ্যাপিনেস দেয়। বসে বসে আপনার বাবার কথা শুনুন, লাইফের একটা মোমেন্টে গিয়ে দেখেন 40-50 বছরের বয়সে আমার মায়ের এখন যারা বান্ধবী, তারা এখন বিভিন্ন জায়গায় তারা সংসার করছেন। আমার বাবার যারা ফ্রেন্ড, তারা এখন বিভিন্ন অফিসে বা বিভিন্ন অফিসের সিনিয়র পজিশনে খুব স্ট্রেসফুল লাইফ লিড করছেন। তারা যদি এখন জানো, সবসময় তারা তাদের ফ্রেন্ডদের সাথে কিন্তু সময় কাটাতে পারেন না। তাদের সেই ফ্রেন্ডের যদি অভাব হয়, অভাবটা পূরণ করার দায়িত্বটা আমাদের। জীবনের একটা পর্যায়ে গিয়ে আমরা বুঝতে পারি, যখন কিনা একটা মানুষের বয়স 50-55 হয়ে যায়, ওই মানুষটা নানা কারণে অনেক একা হয়ে যায়। সেই টাইমে আমাদের বয়স হয়ে যায় 25 থেকে 30, এরকম একটা রেঞ্জে। আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল থাকে, নতুন জব থাকে, নতুন ফ্যামিলি থাকে। কিন্তু আমার লাইফের ওই টাইমলাইনে আমার বাবা এমন একটা টাইমলাইনে পৌঁছে যান, যেই টাইমলাইনে ওনার একা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। অনেক ক্ষেত্রে তারা চাইবেন না যে তাকে সময় দিতে গিয়ে আপনি আপনার নিজস্ব সত্তা এবং নিজস্ব ট্র্যাক থেকে আপনি বের হয়ে আসেন। কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে, প্লিজ। আমাদের ভালোবাসা আসলে কীভাবে কমিউনিকেটেড হয় জানেন? স্পর্শে ভালোবাসা কমিউনিকেটেড হয়। যখন আপনি আপনার বাবা সিঁড়ি দিয়ে নামছেন, আপনি তার হাত ধরছেন। রিকশায় যখন আপনি বসে আছেন, আপনি তার হাত ধরে রাখছেন, যাতে সাডেন কোনো ব্রেকে ওই মানুষটা ছিটকে না পড়ে।
রাস্তা পার হওয়ার সময় আপনি তার হাত ধরছেন, বাসা থেকে বের হওয়ার আগে আপনি তাকে জড়িয়ে ধরছেন, বের হওয়ার পরবর্তীতে আপনি জড়িয়ে ধরছেন, খারাপ লাগলে আপনি তার কপালে হাত দিচ্ছেন। এই প্রত্যেকটা স্পর্শ আসলে ভালোবাসাকে কমিউনিকেট করে। আর ভালোবাসা কমিউনিকেটেড হয় যখন কিনা আপনি তাকে সময় দিচ্ছেন, অ্যাটেনশন দিচ্ছেন। তার কোনো একটা প্রয়োজন আপনি শুনছেন, তার কি কি লাগবে আপনি তাকে থামিয়ে কথা বলার মাঝখানেই থামিয়ে দিচ্ছেন না, কথাটা শুনছেন, আপনি তাকে এটা ফিল করাচ্ছেন তার প্রয়োজনটা আপনার কাছেও গুরুত্বপূর্ণ। অনেক সময় ভালোবাসি এটা না বলেও ভালোবাসা কমিউনিকেট করা যায়, ভালোবাসাকে কনভে করা যায়। প্লিজ লাইফের টাইমলাইনটা একটু ভাবুন, কোন টাইমলাইনে আপনি আছেন, কোন টাইমলাইনে তারা আছে, সেটাকে মাথায় রেখে টাইমগুলোকে একটু ফ্রুটফুল করুন। দেখবেন আপনার ফ্যামিলি লাইফটা অনেক অনেক বেশি সুন্দর হবে।